যে পুলিশরা এইভাবে মারছে এই শ্রমিকগুলারে, আমরা এটার বিচার চাই। আমরা যারা শ্রমিক আছি সারা বাংলাদেশে 40 লক্ষ গার্মেন্টস শ্রমিক আছে, সবাই আগামীকাল এটা নিয়ে রাস্তায় চলে আসবেন। আমরা এই রাস্তায় আসবো শুধু এই কারণে যে শ্রমিকরা কেন মারধর করলো, এটার বিচার চাই সবার কাছে। ডক্টর ইউনূসের কাছে এই বিচারটা চাই। সে আমার স্ক্রিনের পাশে যে ভিডিওটা দেখতেছেন, বর্তমানে এগুলা গাজীপুরে সবচেয়ে বেশি গার্মেন্টসগুলাতে সমস্যাটা হচ্ছে। তো টিএনজেড গ্রুপ যে গার্মেন্টসটা ছিল কিছুদিন আগে, এটা শ্রম মন্ত্রণালয় থেকে আসিফ মাহমুদ, এই যে ছাত্র উপদেষ্টা, উনি এটার একটা ব্যবস্থা করে দিয়েছিলেন। তারপরে কিছুদিন ভালো চলছে, 2-3 মাস ভালো চলছে। তারপরে 2-3 মাস পর্যন্ত কাজ করাইছে, করানোর পরে 3 মাস ধরে এখন বেতন আটকা, তারা বেতন দিচ্ছে না। তো বাধ্য হয়ে ডেটের পর ডেট দিচ্ছে মালিককে, তারপরে বাধ্য হয়ে শ্রমিকরা শ্রম মন্ত্রণালয়ে গেছে। তারপরে শ্রম মন্ত্রণালয়ে যাওয়ার পর সেখানে দেখেন তাদের তো কোনো শ্রমিকরা তো কোনো ভাঙচুর করে নাই, কোনো কারো ক্ষতি করে নাই, শুধু সেখানে গিয়ে বসে আছে। তারপরে তারা পুলিশ বাহিনী, সন্ত্রাস বাহিনী ইউনূসের এবং এদের উপদেষ্টাদের সন্ত্রাস বাহিনী যারা, এই পুলিশেরা কিভাবে শ্রমিকদের উপর মারধর করছে, আপনারা স্ক্রিনের পাশে ভিডিওটা দেখুন। এভাবে আমার এই 17-16 বছরের ভিতরে আমি এভাবে মারতে আমি কোনোদিন দেখি নাই যে পুলিশ এইভাবে শ্রমিকদেরকে মারছে। তারপরে এরা তো বেতন পাচ্ছে না 3 মাস ধরে। আপনারা বলুন, 3 মাস ধরে একটা ফ্যামিলি থেকে যদি বেতন না পায় তাহলে কিভাবে চলে তারা? তারা কিভাবে রুম ভাড়া দেবে? কিভাবে এই আরো কত কিছু আছে, ছেলেমেয়ে আছে, ঈদ আছে, ঈদ চলে আসছে, ছেলেমেয়েদের আশা দিয়ে রাখছে যে অনেক কিছু কিনে দেবে, কিছু তো কিনে দিতে পারবে না এখন যদি বেতনগুলা না দেয়। বেতন, বোনাস 3 মাস ধরে চুরির টাকা, তারপরে বোনাস, 3 মাসের বেতন, এগুলা সব আটকা আছে। তো আমরা এই বিষয়ের একটা সমাধান চাই। আর যে পুলিশরা এইভাবে মারছে এই শ্রমিকগুলারে, আমরা এটার বিচার চাই। আমরা যারা শ্রমিক আছি সারা বাংলাদেশে 40 লক্ষ গার্মেন্টস শ্রমিক আছে, সবাই আগামীকাল এটা নিয়ে রাস্তায় চলে আসবেন। আমরা এই রাস্তায় আসবো শুধু এই কারণে যে শ্রমিকরা কেন মারধর করলো, এটার বিচার চাই সবার কাছে। ডক্টর ইউনূসের কাছে এই বিচারটা চাই, সেজন্য এই বিচারটা করে। শ্রমিকরা তো ভালো মানুষের মতো রাস্তায় বসে আছে, তারা কোনো করে নাই, মারধর করে নাই, ভাঙচুর করে নাই, গাড়ি পরে নাই। তারপরেও পুলিশরা এভাবে তাদের গায়ে হাত তুলছে, মেয়েদের পর্যন্ত গায়ে হাত তুলছে এবং দৌড়ানি দিচ্ছে, গ্যাস মারছে, ককটেল মারছে। তা এই পরিস্থিতি সম্পূর্ণ দায়ী ছাত্ররা। ছাত্ররা আজকে এই পরিস্থিতির জন্য দায়ী, নাহলে বাংলাদেশটা এরকম ছিল না। বাংলাদেশটাকে এরকম বানানো হয়েছে, এখন একটা গৃহযুদ্ধের দিকে বাংলাদেশটা চলে যাচ্ছে। আশা করি সবাই বুঝতে পারছেন। তো আগামীকাল 26 তারিখ সবাই গার্মেন্টস শ্রমিক যারা আছেন সবাই রাস্তায় নামবেন। এভাবে কেন আমাদের শ্রমিকদেরকে এভাবে মারবে, এটার বিচার চাই আমরা।